স্যার এম এর মান তো ইকুয়াল আর রিয়েল বেরাইছে। হ্যাঁ হ্যাঁ এম এর মান ইকুয়াল আর রিয়েল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে হ্যাঁ ইকুয়াল তো বেরোচ্ছে না, একটাই এম এর মান পাচ্ছি আমরা। তোমার না তোমার আওয়াজ প্লাস আসছে মাইনাস করে দেন। দুটো হবে। একটু জোরে বলো। স্যার বলছি একটাই, স্যার এম এর মানটা তো একটাই আসছে। হ্যাঁ মানে এটা প্লাস মাইনাস করে দুটো ধরে নিতে হবে এটা। আচ্ছা প্লাস মানে মাইনাস সিদ্ধাচার্য তো ফেলেছিস। হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক। ওইটাই। আচ্ছা কোশ্চেনটা এবার আমি একটু কয়েকটা স্টেপ আগাচ্ছি। হ্যাঁ আচ্ছা সৌমিক নামগুলো একটু বলো তো কে কে আছে। আচ্ছা স্যার আমি আছি কৌশিক। হ্যাঁ কৌশিক আছে, আমার নাম দাঁড়াও দাঁড়াও। কৌশিক ভর, কৃষ্ণেন্দু চ্যাটার্জি, শ্যামসুন্দর মাইতি, শ্যামসুন্দর মাইতি, হ্যাঁ সৃজিতা ভৌমিক, হুম জাসমিন পারভিন, হুম আর আমি তো স্যার থাকছি। ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনটা সবাই করতে অসুবিধা হচ্ছে, কারো অসুবিধা হচ্ছে সে আমাকে একটু বলো। স্যার ওই এম এর মানটা বের করে নিচ্ছি, তারপর কি করব? এম এম তোমার কি কি বেরিয়েছে? +2 -2। হ্যাঁ হ্যাঁ +2 আর -2। হ্যাঁ +2 আর -2। +2 দেখো দুটো রুট কি, দুটো রুট অসমান তো, হুম কিন্তু হ্যাঁ, রিয়াল তাই তো? তাহলে হ্যাঁ। তাহলে ইকুয়েশনটা কি হবে? a into e to the power 2z এই plus তো b into e to পাওয়ার the power minus 2z। হ্যাঁ এটা a প্লাস সবারই বি এসছে আশা করি। আচ্ছা টু বাই টু জেড। pi টা বলো pi। হ্যাঁ আচ্ছা বলছি স্যার। শ্রমিক জেডে যখন কনভার্ট করলে জেডের ইকুয়েশনটা বলো তো, আমি আর করব না ওই প্রথমটা। আচ্ছা ইকুয়েশনটা একটু বলে দিই প্রথম থেকে একটু। x dy dx means হ্যালো dy dz আর x square d2y dx2 means d2y dz2 minus dy dz। তাহলে d2y dz2 minus dy dz হুম plus x dy dx মানে dy dz minus 4y equal to x। x মানে কি ধরেছিলাম e to the power z, or এখানে d2y dz2 দেখো প্লাস dy আর মাইনাস কেটে গেল minus 4y equal to e to the power z। তাহলে এটাকে লেখা যায় d square minus 4 into y equal to e to the power z। To find CF complementary function, তাহলে d2y dz2 minus 4y equal to 0। তাহলে এটা দাঁড়াচ্ছে m square e to the power mz minus 4 into e to the power mz is equal to 0। e to the power mz is equal to 0, m square minus 4 is equal to 0। Then e to the power mz not equal to 0, the m square minus 4 equal to 0। তাহলে m is equal to plus minus 2। এটা তোমাদের এসেছে the CF হ্যাঁ আর a আর into e to the px power minus 2z 1/3x b into e to the power minus 2z। তাহলে pi is equal to কি হবে? pi is equal to হবে 1 by d square minus 4 into e to the power z। এই z এর কোএফিসিয়েন্ট কত? হুম কোএফিসিয়েন্ট অফ z 1 1। 1 e to the power z সামনে চলে গেল, তাহলে 1 স্কয়ার minus 4 e to the power z -4 into 1 স্কয়ার minus 4 মানে -3। তাহলে এটা দাঁড়ালো e to the power z by -3। e to the power z মানে কি ধরেছিলাম? বাই -3
x equal to e to the power z e to the ধরেছিলাম, power তাই z তো? সমান তাহলে x by হ্যাঁ minus 3। হ্যাঁ হুম আর আগেরটা একটু করে রাখছি, a into e to the power z মানে x, তাহলে x স্কয়ার প্লাস b into e to the power হুম সরি x to the power minus 2, হ্যাঁ এই তো? তাহলে হ্যাঁ স্যার হুম রিকোয়ার্ড সলিউশন, এই কোশ্চেনটা 6 হ্যাঁ মার্কসের কোশ্চেন থাকবে, ঠিক আছে? একটা আচ্ছা রিকোয়ার্ড সলিউশন is y is equal to cf plus pi। cf কত? cf হচ্ছে এইটা, cf x ax স্কয়ার square plus b প্লাস into b x to the power minus 2 হুম x by 3, প্লাস এটা cf। সৌমিক, কুশল এরকম এসছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক স্যার আছে হ্যাঁ স্যার ঠিক আছে আর আর তো ইয়ে সাহেল, সাহেল তোমার নাম? ঠিক আছে হ্যাঁ কার নাম সাহেব হ্যাঁ, এবার ইয়ে সৌমিক, আর একটা কোশ্চেন আমি দিচ্ছি, হ্যাঁ স্যার ঠিক আছে? আর একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আচ্ছা আছে? স্যার করো। হুম হুম স্যার নাম্বার 3, x স্কয়ার d2y dx2 minus x into dy dx plus y equal to 2 log x। এবার একটা কথা বলি, কে একটু আগে বলছিলে না যে x dy dx x equal to e to the power z ধরলেই সব হয়ে যাবে, অন্য হুম কিছু ধরতে হবে কিনা হ্যাঁ জিজ্ঞাসা করছিলেন আমাকে একটু আগে। হ্যাঁ হ্যাঁ সিরিয়াস হ্যাঁ স্যার করছিস তা হ্যাঁ এই ধরনের কোশ্চেন যখন হবে তখন এই dy dx টা চেঞ্জ হয়ে যাবে। সেটা কি হয় বলো তো? সেখানে হবে কি, dy dt যদি থাকে তখন কিন্তু y x equal to e to the power t ধরতে হবে তখন, মানে তার উপর ডিপেন্ড করছে কখন কোনটাকে আমরা ইউজ করব, ঠিক আছে? তো এরকম একটা কেসে আমি আসবো। স্যার আরেকবার বলবেন হ্যাঁ আবার স্যার বলছি, আরেকবার একটু বলুন এই যে x স্কয়ার d2y dx2 x dy dx, এখানটা আমরা হ্যাঁ সব সময় x equal to e to the power mz ধরে কাজ করছি বা e to the power z ধরে কাজ করছি, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে কখন? যখন এর উপর ডিপেন্ড করবে সব সময়, এই টার্মটার উপর dx কার সাপেক্ষে ডেরিভেটিভটা আছে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু কে। মানে এই যে এটা যদি dx থাকে মানে উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে ডেরিভেটিভ থাকে, তাহলে সব সময় হুম হ্যাঁ x equal to e to the power সামথিং হবে। আর যদি dy dx মানে এখানে যদি t থাকে তাহলে t is equal to সামথিং হুম ধরতে হবে, ঠিক আছে? সেরকম কেসে আমি হুম আসছি একটু পরে। তোমরা এই কোশ্চেনটা পারবে সবাই? আচ্ছা হ্যাঁ স্যার এটা পারবো, করছি এটা স্যার আগের মতোই হবে তো হ্যাঁ হ্যাঁ খালি শোনো, হ্যাঁ লগ এইখানে এক্স এর কিন্তু জায়গাতে এক্স এর কোশ্চেনগুলো করলেই হবে হ্যাঁ এইটুকু অবধি তো করতে হবে না, কিন্তু এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। তাহলে একটু আমাকে করে দেখাও কোশ্চেনটা, x স্কয়ার d2y হুম dx2 minus x dy dx plus y equal to 2 log x। আমি প্রথমেই হুম এই জায়গাটা x স্কয়ার into d2y dx2 এই টার্মটার ভ্যালু কি একটু আগে পেয়েছিলাম, হুম d2y dz2 হ্যাঁ হ্যাঁ minus dy dz, হ্যাঁ হুম ঠিক হুম আছে? হুম তাহলে or d2y dz2 minus dy dz minus x dy dx মানে ডিআর ডিজিট মাইনাস dy dz প্লাস ডিআর ডিজিট plus হুম y is equal to হুম 2 log x মানে কি ধরেছিলাম? জেড ধরেছিলাম log x মানে Z z, 2 ডিএস হ্যাঁ জেড জেড z তাহলে হুম দাঁড়ালো কি? তোমরা কিন্তু এটা মুখস্থ বসিয়ে দিও না, তাহলে কিন্তু নাম্বার 0 করে দেবে, ঠিক আছে? হুম। মানে এটা করে নিও, মানে পুরোটা, মানে এই আবার এই প্রথম থেকে এটুকু অবধি করবে, যেখান থেকে এটুকু কোশ্চেন ও হ্যাঁ এটা শুরুটা করে তারপরে হ্যাঁ করবে। তাহলে d2y
dz2 minus 2 dy dz plus y equal to 2z। তোমরা প্রথমে সবাই বলো তো cf টা কত হবে, মানে কুইকলি। প্লাস মাইনাস 1 হ্যাঁ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 1 রাইট, প্লাস মাইনাস 1 না 1 1? প্লাস সরি স্যার না z होता है m square minus 2 দেখো টু ফাইন্ড cf, না স্যার let y equal to e to the power mz। with a trial solution। মাইনাস 1 হবে। তাহলে একে যদি এটা ডেরিভেটিভ করি হবে হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে তো, তাহলে m স্কয়ার হ্যাঁ, mz স্যার। minus 2 into, সরি এখানে m into e to the power mz e to the power mz equal to 2z। e to the mz টা কমন চলে গেল, 2m plus 1 equal to 2z। সৌমিক সবাই আছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মনে আছি হচ্ছে আমি। স্যার সৃজিতা নেই মনে হচ্ছে, সৃজিতা মনে হচ্ছে নেই। সৃজিতা চলে গেছে মনে হচ্ছে। প্রবলেম হচ্ছিল? তাই মনে হচ্ছে হবে স্যার। m স্কয়ার মাইনাস 2m প্লাস 1, তাহলে m মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে m ইজ ইকুয়াল টু 1 কমা 1। এই যে 1 কমা 1 দুটো রুট কি ইকুয়াল? তো টু রুটস আর ইকুয়াল। হ্যাঁ ইকুয়াল যদি a হয় প্লাস তাহলে b দুটো রুট e to ইকুয়াল the হলে power কি minus হবে 3 তখন? হুম দুটো হুম রুট ইকুয়াল a হলে প্লাস b যে cf a হবে প্লাস bx a প্লাস bx ইনটু e টু দি পাওয়ার x। x কারণ x তো ইকুয়াল রুট হলে a প্লাস bx ইনটু e টু হ্যাঁ দি পাওয়ার হ্যাঁ x হ্যাঁ হবে। হ্যাঁ তাহলে এটা গেল cf। আর pi যদি করি তাহলে 1 বাই d স্কয়ার মাইনাস 2d প্লাস 1 ইকুয়াল টু 2z। তাহলে 2 কনস্ট্যান্ট বের করে দাও, তাহলে 1 প্লাস d স্কয়ার মাইনাস 2d ইনটু z। এটা মনে আছে নিশ্চয়ই? তাহলে ইকুয়াল টু 2 ইনটু 1 প্লাস d স্কয়ার মাইনাস 2d, এই টার্মটা আমি যদি একটা স্টেপ বাড়াই, দেখো d মানে কি একবার ডেরিভেটিভ, তাহলে একে যদি আমি ভেঙে দিই তাহলে z দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে প্রথমটা z, তাহলে d স্কয়ার মানে দুবার ডেরিভেটিভ, z এর একবার ডেরিভেটিভ কি হবে 1, আর একবার ডেরিভেটিভ যদি করি 0, তাহলে মাইনাস 2 ইনটু 1, তাহলে 2 ইনটু z মাইনাস 2, 2 ইনটু z মাইনাস 2। z মানে কি ধরেছিলাম x ইকুয়াল টু e টু দি পাওয়ার z, আর z মানে কি হবে log x না? সরি z মানে কি ধরেছিলাম প্রথমে কোশ্চেনে log x, তাহলে এটা log x হবে 2 ইনটু log x মাইনাস 2, log x মাইনাস। স্যার স্যার সেকেন্ড লাইন স্যার সেকেন্ড লাইনটা স্যার পিআই বার করার সেকেন্ড লাইনটা স্যার কিভাবে এটা করলেন? সেটা তো স্যার হ্যাঁ স্যার এটা নিউমারেটরে ছিল, এটা ওইটা তো মানে ডি স্কয়ার মাইনাস 2d প্লাস 1টা স্যার তো ওটা নিউমারেটরে ছিল। d স্কয়ার মাইনাস 2d সূত্র বলি তাহলে ওটা মানে হ্যাঁ d স্কয়ার মাইনাস 2d
প্লাস 1 ছিল তো, তা এটাকে আমরা হুম। যদি ভেঙে দিই তাহলে উপরে চলে যাবে 1 প্লাস ডি স্কোয়ার মাইনাস 2d, এই টার্মটা, বুঝলে তো? এটা যদি উপরে ওঠে তাহলে এরকম সূত্রটা 1 প্লাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস 1, এই সূত্রটা কি 1 মাইনাস ডি প্লাস ডি আচ্ছা স্কোয়ার। স্যার থাক করতে হবে না বুঝতে পেরেছি এটা আগে করেছি, বুঝতে ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা হ্যাঁ স্যার ওটা আমি তোমরা শোনো, তোমাদের কার ভিডিওতে কার ঠিক ডি দেখতে অপারেটর পাচ্ছিলাম। করা হয়নি সেটা আমাকে বলো। স্যার আমার করা হয়নি। স্যার আমার তোমার নাম আমারও কি? হয়নি। কৌশিক। কি নাম? স্যার শ্যামসুন্দর মাইতি। কৌশিক। কি নাম বলছো সৌমিক? স্যার কৌশিককে করা হয়নি, কৃষ্ণেন্দু কৌশিক। মানে হ্যাঁ কৌশিক, হ্যাঁ কৌশিক স্যার করেনি, মানে আর কে আমি করেনি? ছাড়া সবাইরই স্যার, কৌশিক, আমি ছাড়া স্যার শ্যামসুন্দর। সবাইরই হয়নি। আচ্ছা নামগুলো আগে, কৌশিক আর কার হয়নি ডি হ্যাঁ অপারেটর? কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু আর আর কে কৌশিক? শ্যামসুন্দর, শ্যাম সুন্দর। হ্যাঁ আর জাসমিন পারভিন, পারভিন? জাসমিন, হ্যাঁ জাসমিন পারভিন, আছে ভিডিওতে আছে এখন? হ্যাঁ স্যার আছে ওই চশমা পরে। জেসমিন আমি আছি। ওকে ওকে। আর আর কে আছে? কৌশিক। কৌশিক। আর স্যার সৃজিতার হয়নি। ও ঠিক আছে, সৃজিতা। ও নেই এখন। শোনো তোমরা একটা ডেট আলোচনা করো, ঠিক আছে? আমি আচ্ছা, ঠিক আছে। কালকে আচ্ছা। ফাঁকা থাকবো না, কালকে আমার অনার্সের ক্লাস আছে। তোমরা ঠিক আছে। যে স্যার আমরা ফ্রি আছি, আপনি দেখে নিন কবে হবে। হ্যাঁ হ্যাঁ আমরা ফ্রি আছি, আমাদের আপনি দেখে নিন। আচ্ছা কৌশিককে আমি জানিয়ে দেবো, হ্যাঁ? আর ঠিক আছে স্যার। আচ্ছা কৌশিককে আমি জানিয়ে দেবো। আচ্ছা আর যদি সৌমিক বা প্রিন্সের অসুবিধা হয় আবার ডি অপারেটর হুম। বুঝতে, বা কৌস্তবের আচ্ছা স্যার বা কুশলের, তাহলে তোমরা একটু আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? ডি অপারেটর নিয়ে, ঠিক আছে? আচ্ছা স্যার তাহলে এই ভিডিওটা না বুঝলে তোমরা সাধারণত এই সিএফপিআইটা ক্লিয়ার হবে না, ঠিক আছে? এই জায়গাটা একটু অসুবিধা থেকে যাবে। তা যাই হোক, আমি আর একটা কোশ্চেনে যাবো এখন। এই কোশ্চেনটা হয়ে গেল। তোমরা শুধু আমাকে একটা কথা বলো, কচি অয়েলার ফর্মটা তোমরা যদি বুঝতে পারো, সিএফপিআইটা কোনো ব্যাপার না, সিএফপিআইটা আমি বুঝিয়ে দেবো, অসুবিধা হবে না, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। শুধু কিন্তু এই জায়গাটা 5 থেকে 6 মার্কস থাকবে, মাথায় রেখো। আর এই অঙ্কটা পরীক্ষায় আসবেই, মানে সমস্ত পরীক্ষাতে আসবে, এটা মাস্ট কমন। আচ্ছা মানে অন্য অঙ্ক নাও আসতে পারে, এই অঙ্ক একটা দেবেই, ওটা মাথায় রেখে পড়ো। নেক্সট একটা কোশ্চেনে যাব। আর একটা কোশ্চেন, তোমরা এটা আমাকে করে দেখাও। নাম্বার 4, x স্কয়ার d2y dx2 মাইনাস x dy dx plus 2y equal to sin log x, এই কোশ্চেন। আমি অঙ্কটা করছি, লক্ষ্য করো। যারা পারবে তারা করো, অসুবিধা নেই, তারা করো। আর যারা একটু আজকে নতুন তারা একটু দেখতে পারো কোশ্চেনটা। এটার ক্ষেত্রে x স্কয়ার d2y dx2 এই ভ্যালুটা একটু আগে করেছি আমি। এই ভ্যালুটা হচ্ছে d2y dz2 মাইনাস dy dz মাইনাস x dy dx মানে dy dz প্লাস 2y equal to sin log x মানে কি ধরেছিলাম?
জেড, তাহলে পুরো টার্মটা কিসে কনভার্ট হলো? জেড এ। জেডে কনভার্ট। কুশল বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে দেখো এটা একটু সাজিয়ে যদি নিই, d2y dz2 minus 2 dy dz plus 2y equal to sin z। তা আমরা টু ফাইন্ড cf, এটাকে শোনো, এটাকে লেখা যায় d স্কোয়ার মাইনাস 2d প্লাস 2 ইন্টু y ইকাল টু সাইন z। প্রথমে cf বের করব। একবারে করব d2y dx, সরি d2y dz2 minus 2 dy dz plus 2y is equal to 0. Let y is equal to e to the power mz be the trial solution. একে ডেরিভেটিভ করলে dy dz equal to m into e to the power mz, again ডেরিভেটিভ করলে m square e to the power mz। এই ভ্যালুটা এখানে পুট করো, তাহলে m square e to the power mz minus 2 into e to the power mz into m plus 2 into y is equal to 0. e to the power mz কমন চলে গেল, m square minus 2m plus 2 is equal to 0. e to the power mz not equal to 0. m square minus 2m plus 1 equal to 0. The m minus 1 whole square is equal to minus 1 or m minus 1 is equal to plus minus I. m is equal to 1 plus minus I. এটা c ধরা চারিয়া করলাম না, ডাইরেক্ট করে দিলাম। তাহলে এখানে cf হবে e to the power x into a cos x plus b sin x. Am I clear? সৌমিক তোমার এসছে এরকম? ইয়েস স্যার। হুম। হ্যাঁ স্যার চলে এসেছে। কৌশিক এরকম এসছে? হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ স্যার, এসছে হ্যাঁ এসছে। স্যার। তাহলে এটা হচ্ছে cf, এটাই 1 by d square minus 2d plus 2 into sin z। সৌমিক অ্যান্সার কত এটার pi এর? স্যার কেন জানেন? হ্যাঁ হয়েছে? 1 by d square minus 2d sin z। হ্যাঁ স্যার হয়ে যাচ্ছে এটা। আচ্ছা minus সবাই একটু 1 শিখে নাও যারা জানো না। minus এখানে z এর কোএফিসিয়েন্ট কত? sin 1 z 1। রাইট sin সাইডে z শোনো ভালো করে মন দিয়ে, রাইট সাইডে 2d পারভিন শুনতে পাচ্ছো? minus 3 হ্যাঁ স্যার। রাইট সাইডে sin x অথবা cos x যদি থাকে তাহলে x বা z এর কোএফিসিয়েন্ট কত দেখতে হবে। কুশল? স্যার হয়ে গেছে এটা। হ্যাঁ z এর কোএফিসিয়েন্ট 1, তাহলে z এর কোএফিসিয়েন্ট 1 যদি 1 হয় তাহলে এখানে কি দাঁড়াবে, সবসময় d স্কয়ারের জায়গায় ভ্যালুটা পুট করতে হবে। d স্কয়ার এখানে d স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস নেবে একটা, নিয়ে এখানে z এর কোএফিসিয়েন্ট কত এসেছে 1, তাহলে 1 এর উপর হোল স্কয়ার। 1 মনে থাকবে কথাটা, d স্কয়ার যেখানে থাকবে হ্যাঁ নট d, d এর জায়গায় বসানো যাবে না।
ডি স্কোয়ার যেখানে থাকবে সেখানে মাইনাস দেবে একটা, জেড এর কোফিসিয়েন্ট কত আছে 1, 1 এর উপর হোল স্কোয়ার। তাহলে দেখো বসাচ্ছি 1 বাই মাইনাস 1 এর উপর হোল স্কোয়ার মাইনাস 2d হুম প্লাস 2 plus 2 into sin z, plus 2. তাহলে ইকুয়াল টু হুম মাইনাস 1 প্লাস 1 by 8 cos z minus প্লাস 2 3 sin z sin z। এটাকে যদি যোগ বিয়োগ করি 2 minus 1 দিস ইজ 1, তাহলে 2d plus 1 স্যার ওটা মাইনাস 2d হবে। সে মাইনাস হ্যাঁ। হবে এটা, ওটা শেষ কালার স্যার মাইনাস হবে এটা, কোনটা গো? মাইনাস 2d হবে। ওইটা মাইনাস 2d হবে এটা, ও, d sorry, স্কয়ার minus মাইনাস 2d minus 1 মাইনাস minus 2 2d. হ্যাঁ হ্যাঁ মাইনাস হুম 2d হুম প্লাস 1, হুম তাই তো? হুম হুম মাইনাস 2d প্লাস 1 তো 1 by 8 cos z হ্যাঁ স্যার ঠিক আছে। minus 2d plus প্লাস 1। একটু চিন্তা করো, এবারও দেখো ডি আছে, ডি তে তো আমি বসাতে পারবো না সৌমিক, বসাতে পারবো ডি তে? বসাতে পারবো না না। হয়ে গেছে। সেই জন্য আমাকে কি করতে হবে, এটাকে 1 মাইনাস 2d না, এটা যদি লিখি তাহলে 1 মাইনাস 2d হিসাবে লেখা যায়। তাহলে 1 মাইনাস 2d উল্টোটা কি 1 প্লাস 2d, তাহলে 1 প্লাস 2d দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে 1 প্লাস 2d, নিচে 1 মাইনাস 2d ছিল আর এটা 1 প্লাস 2d হলো ইনটু sin z into 1 plus 2d. ইকুয়াল টু, এই যে অঙ্কটা করছি সৌমিক এটা আসবে কিন্তু পরীক্ষাতে। কুশল, হ্যাঁ স্যার কৌশিক, এই কোশ্চেনটা হ্যাঁ, ভেরি স্যার। ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ স্যার বারবার করবে এই কোশ্চেনটা। এই একটা কোশ্চেন কিন্তু কমন দিয়ে দিচ্ছে, এইটাই, এই একটাই আসবে বলে দিলাম 100%। এই একটা করে গেলেই কমন পেয়ে যাবে, কিন্তু তবুও অন্যগুলো করে যাবে, যদি তোমাদের অসুবিধা না হয় তাহলে একবার দেখে নিও। তাহলে দেখো 1 প্লাস 2d আর নিচে হলো 1 মাইনাস 4d স্কোয়ার ইনটু sin z। Into sin. তাহলে সৌমিক জেড এর কোফিসিয়েন্ট কত 1 না, হুম তাহলে ডি স্কোয়ারের হ্যাঁ। জায়গাতে বসবে ডি হ্যাঁ। স্কোয়ার। যারা নতুন তাদের বলছি, ডি স্কোয়ারের জায়গাতে বসাও নামটা, ডি স্কোয়ারের জায়গাতে, ডি স্কোয়ারের জায়গাতে বলছি, ডি স্কোয়ারের জায়গাতে কি বসবে ওয়ান মাইনাস 1 এর উপর হোল, তাহলে ইকুয়াল টু 1 প্লাস 2d ছিল নিচে 1 মাইনাস, তাহলে মাইনাস 1 স্কয়ার মানে কি প্লাস হয়ে যাবে sin z। এখন আমি আবার এটা লিখছি, একটু লক্ষ্য করো, তাহলে দাঁড়ালো একটা পেজে ইকুয়াল টু 2d by 5. নিচে 5, এই sin z আছে না দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছিস তো, প্লিজ শুনতে পাচ্ছিস তো? সবাই শুনতে পাচ্ছে নাকি দেখো তো, প্রবলেম হচ্ছে শুনতে? হ্যাঁ হ্যাঁ সবাই সবাই পাচ্ছে হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ শুনতে স্যার পাচ্ছি শুনতে পাচ্ছি। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটু কষ্ট করে করো, কারণ যা পরিস্থিতি সবারই তো খারাপ অবস্থা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার। এই অবস্থা কিন্তু 1 মাসের মধ্যে পরীক্ষা তোমাদের কিন্তু জুন জুলাইতে পরে হয়ে যাবে, এর মধ্যে সিলেবাস শেষ করা তো খুব কঠিন। তা আমি এই দুটো তিনটে করে 3-4টে করে ক্লাস দেবো বুঝলে তো, এরপরে তোমরা ক্লাসগুলো করো কন্টিনিউয়াসলি, আশা করি শেষ করে দেবো, বুঝলে সৌমিক? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে একটু পরে, তাহলে এবার দেখো 1/5 হলো, আর এইখানে sin z দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে sin z প্লাস 2 ইনটু ডেরিভেটিভ, sin z এর ডেরিভেটিভ কি cos z cos z আর লকডাউনে তোমরা সব ভুলেই গেছো, যা পরিস্থিতি, আমি ভুলতে বসেছি এমন পরিস্থিতি, 20 বছর ধরে অঙ্ক করে দেখো অঙ্ক অর্ধেক ভোলা অবস্থা চলে এসেছে। এ দেখো শোনো, sin z, এই sin z মানে কি ধরেছিলাম
সৌমিক জেড মানে কি যে মানে বলেছিলাম log x ধরেছিলাম log log x x বলেছিলাম তাহলে এটা দেখো সাইন অফ ভালো করে লক্ষ্য করো Log সাইন অফ log x প্লাস 2 ইনটু cos of log x this is the pi particular integral তাহলে রিকোয়ার্ড সলিউশনটা বলো the required solution is y is equal to cf plus pi cf কত আগে করেছি cf হ্যাঁ সিএফ e to the power x ওখানে একটু it ভুল will a হয়েছে cos x plus b sin এটা x. e to the ইটি power বারে z হবে হ্যাঁ হ্যাঁ e to the power z cos z হ্যাঁ এটা জেড হবে আচ্ছা z আমি x লিখি হুম e to the power z a cos z plus b sin z হ্যাঁ e to the power z মানে কি ইটি যে মানে x x x x x into a cos of log x তাই তো প্লাস হ্যাঁ স্যার হ্যাঁ স্যার sin of log x b sin of log x হুম b sin of log x প্লাস pi কত দাঁড়াও ক্লাস করছি। pi টা 1 by 5 1 by log plus 2 cos. pi টা বলো তো আমার এটা হারিয়ে গেছে pi টা 1/5 Sin 1/5 log sin x log x plus Log plus 2 cos. sin log x 1 by plus 5 2 cos log x sin log x plus 2 cos log x Cos of log x. এই অঙ্কটা 100% কমন করে রাখো আসবে পরীক্ষা ঠিক আছে হুম এরকম আরেকটা কোশ্চেন দিচ্ছি করো তোমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6 5 5 x স্কয়ার d2y dx2 প্লাস 3x into dy dx plus y equal to x log x এই কোশ্চেনটা করো চাউমিন খাবি হয়েছে দিব কুশল আমি এই তুমি এটা আগে দেখো যদি না বুঝতে পারো আমি তোমাকে আবার বুঝিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে যার প্রবলেম হবে কোনো প্রবলেম না আমি অসুবিধা বুঝিয়ে দেবো তুমি বুঝতে পারছো তুমি হ্যাঁ স্যার আগে তো করেইছে পিআই সিএফ করেইছে ওই একই জিনিস শুধু ওই প্রথমটাই চেঞ্জ করতে হবে